বাংলাদেশের মানুষের হাতে ক্যান্সার, আমি যদি শিবির দিই ক্যান্সার ভালো হবে? ডাক্তার বলবে আগে কেমোথেরাপি দে। তখন রুগী যদি কেন আমার দাড়ি উঠে দেবি, চুল পরে দেবি, কিসের কেমো? কোথায় পাগল, এটা না দিল তুই বাঁচবো না। তখন কোথায় দেন স্যার কি 27,000 টাকার একটা কেমো 15টা দিচ্ছে, তাও দাড়ির চুল, মুছ, চোখের ভুরু, মাথার চুল উঠে একে সাদা হয়ে গেছে, তাও করছে দিতেই থাকো। কতক্ষণ? আর আমার দেশের মানুষের রাজনীতির ক্যান্সার, অর্থনীতির ক্যান্সার, ইমানত ক্যান্সার, কাজত ক্যান্সার, সব জায়গায় ক্যান্সার। এখন বক্তারা উঠে সিবিটের বক্তৃতা দিলে কিয়ামত পর্যন্ত এই ব্যাধি ভালো হতে পারে না। আর এখনকার বাপেরা একটু যদি মূর্খ হয়, বেটারা খালি টাকা নেওয়ার ধান্দা করে। মূর্খ বাপ, বেটা পরে রাজশাহী করছে, আব্বা 4 মাসের বেতন বাকি পড়ছে। 4 মাসে কেবল তোকে সিনকে দিতে না করছে। কোন কোন মাস? বা করছে জানুয়ারি, ফেব্রুয়ারি, জানুয়ারি। কি বদমাইশ বাড়ি, হ্যাঁ কথা বল। 4 মাসের বেতন নিয়েছে, 2 মাস বেতন দিতে, 2 মাসের বেতন মোবাইলে তুলে সমানে রাত 12টার মতো কুষ্টিয়া টু দিনাজপুর। এই কথা কোন টাকা? ভাইরা আমার, আমরা আগে স্বীকার করেন আমরা একটা ভালো ভদ্র জাতি। আমরা ভদ্র, নামাজ পড়ি না পড়ি, সুদ খাই না খাই, আমরা ভদ্র। একটা জাতি ভদ্র। এদের গঠন, এদের চাহনি, এদের বিবেক, এদের মাথার চুল, এদের কান, এদের পা, এদের হাত, কর্মক্ষমতা, এদের মধ্যে আরেকটি উল্লেখযোগ্য গুণ, এক মানব ছাড়া বিবাহ পরায়ণের কোনো মখলুকাতের সুযোগ নাই। আল্লাহু আকবার। আছে কি কোন জাতির বিয়ে আছে? খালি কার আছে? আমাকে রেখন আমাদের আছে বিয়ে। বিয়ের যে কি সুখ যারা করেনি তারা বোঝেনি। কতক্ষণ টাকা? তাহলে এটা কি কমতা আদর্শ? একটা ভদ্র জাতির সবচেয়ে পাওনা হলো বিবাহ আর যৌবন, ধরে বলো ঠিক কিনা? এরা ইন জেনারেল ভদ্র জাতি, কিন্তু কোরআনে এবং হাদিসে কোথাও নাই যে ভদ্র হলেই তোমাকে জান্নাত দেওয়া হবে, কোথাও নাই। অনেক মানুষ আছে নামাজ পড়ে না কিন্তু ভদ্র, আবার অনেক মানুষ আছে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, কথা শুনলে ওর পাশে কেউ যায় না, আছে না? আল্লাহ বলছেন এই ভদ্র দিয়ে আখিরাতে মুক্তি পাওয়া যাবে না। কি করলে পাওয়া যাবে? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আমার আল্লাহ বলছেন আমার ভদ্র জাতি, আশরাফুল মাখলুকাত মানব জাতি, তোমাদেরকে 2টা শর্ত পালন করতে হবে। কেবা ভলিউম দাও না, ভলিউম কমে গেল গা, আওয়াজ হয় না গা। ভদ্র জাতিকে 2টা গুণ অর্জন করতে হবে। ধরে কোন আল্লাহু আকবার। কয়টা গুণ? ভদ্র জাতিকে 2টা গুণ অর্জন করতে হবে। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো ভালো কাজ। ভালো ভালো কাজ করতে হবে। এটা কার নির্দেশ? যার ঈমান আছে, ভালো কাজ আছে, এই ব্যক্তি উৎকৃষ্ট। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে ঈমানদার আছে, ভালো কাজও আছে, মন্দ কাজও আছে, আছে না নাই? সব মানুষকে আমরা ভালো কাজ করবে পারতেছি না। তাহলে ভালো আছে, মন্দ আছে। একটা পাতিলে যদি 10টা তরকারি কাটে কাটে কুটে যদি পাক করা হয়, কেউ কি বলবি ছাঁচিলাও, কুমুর, পিঁপা, বেগুন, কপি, লাউ, আলু, আনাজ, টমেটো, এইভাবে 10টা তরকারি দিলেন, কেউ কি বলবি আলুর তরকারিটা আনো? কি বলবে? সবজি লাই লাভরা। কতক্ষণ টাকা? 10টা তরকারি যখন পাক হয় একত্রে, তার নাম আর কোনো তরকারির নাম থাকে না, নামটা হয়ে যায় লাভরা। আমার দেশে অনেকগুলি ইমানদার
কিন্তু ইমান আছে, আবার ভালো ভালো কাজ আছে, মন্দ কাজও আছে। তাহলে আমরা যে মুসলমান হচ্ছি, নাম ধরে ডাকার সুযোগ আছে? আমাদের কি করে ডাকবে? লাবরা। কথা কন, লাবরা। এই লাবরা হয়ে থেকে লাভ নাই, আপনাকে এক তরকারির হতে হবে, ধরে বলুন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন, এই উৎকৃষ্ট মানের মখলুকাত মানুষ, সে যদি মুসলমান হতে চায়, শান্তি পেতে চায়, আখিরাতে মুক্তি পেতে চায়, আল্লাহর সাহায্য যদি পেতে চায়, তাহলে তাদেরকে আর একটি গুণ অর্জন করতে হবে। কয়টি? আমার আল্লাহ কোরআনে বলছেন, ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আমার আল্লাহ বলেছেন, ও আশরাফুল মখলুকাত, ও ভদ্র জাতি, ও ইমানদারেরা, তুমি তো শুনেছ কালিমা পড়লে ইমান আনা হয়, কিন্তু আমার আল্লাহ বলছেন ইমান আনার আগে আরও একটা শর্ত পূরণ করতে হবে। যদি ওই শর্ত পূরণ করা না হয়, পাক্কা ইমানদার হওয়া যায় না। কয় শর্ত? এক নম্বর শর্ত হলো ফামাই ইয়াকফুর বিত্তাগুত, তাগুতকে অস্বীকার করা ফরজ, তাগুতকে প্রত্যাখ্যান করা ফরজ, তাগুতকে অবিশ্বাস করা ফরজ, তাগুতকে বাদ দেওয়া ফরজ। জোরে বলুন ঠিক কি না? এখন তাগুত কি? তাগুত হলো ফেরাউনি শক্তি, তাগুত হলো নমরুদি শাসন, তাগুত হলো ব্রিটিশের শাসন, তাগুত হলো আবু জাহেলের শাসন, তাগুত হলো পাকিস্তানের শাসন, তাগুত হলো আল্লাহ রসুলের হুকুম বাদ দেয়া নিজেরাই আইন তৈরি করে দেশ চালায়, এটাই হলো তাগুতি শক্তি। তাগুতকে অস্বীকার করা ফরজ। কে বলেছেন? দাড়ি রাখা কি ফরজ? দাড়ি রাখা, দাড়ি রাখা, টুপি বাদ দেওয়া, পাগড়ি সুন্নত। গত শুক্রবারে যে ইমাম নামাজ পড়ছেন দাড়ি দিয়ে, টুপি দিয়ে, পাগড়ি দিয়ে, আগামী শুক্রবার ওই ইমাম বাড়ির দাড়ি কামে, টুপি বাড়ির থুয়া, পাগড়ি বাড়ির থুয়ে আসে, মসজিদের মেহরাবে দাঁড়িয়ে মুসল্লির দিক হয় পূর্ব দিকে, যদি বলে আসসালামু আলাইকুম, এই সালাম দেওয়ার সাথে সব মুসল্লি তো ইমামুক দেখতে পাবে না। এখন ওই মসজিদে যদি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসর, সুদারু, মদারু, চরমনাই, হাত পাকা, হেফাজত, জামাত, তবলিগ, হাজারো দলের লোক থাকে, 1 মিনিটের মধ্যে সব দলের লোক এক হয়ে যাবি। কে ভাই কথা ঠিক কিনা? এক হবে না? এক হবে বলি, ইমাম সাহেব তোমার এই অবস্থা কে? কি অবস্থা? আপনি গত শুক্রবার দাঁড়িয়ে আনলেন, টুপি আনলেন, পাগড়ি আনলেন, আজ এরকম কে? মুসল্লিরা সব গোলমাল। এর মধ্যে মসজিদে যাই কমিটি মোতাল্লি আসে থেকে গোলমাল, মসজিদের ব্যাপার কি? এই কি হতে? তোর মুসল্লিরা বলবে যে মোতাল্লি সাহেব আপনি ইমামের দিক তাকান, আর কিছু বলা লাগবে? খালি বলবি যে তাকান, তাকে দেখে ই ডাকাতি কাম। তখন বলবি তোরা গোলমাল করছ কে, এক ঘাড়ের টিপ দিয়ে বার করে দে। হ্যাঁ ভাই কতক্ষণ না ভাইরা আমার, দাড়ি রাখা সুন্নাত, টুপি মাথার দেওয়া সুন্নাত, পাগড়ি দেওয়া সুন্নাত। অথচ ইমাম পরের শুক্রবারে দাড়ি কামাছে, টুপি খুলে আসছে, পাগড়ি বাড়িতে রেখে আসে মসজিদের মেহরাবে ইমামতির জন্য দাঁড়ানোর কারণে যদি সব মানুষ এক হইয়া সুন্নতের পক্ষ নিয়া ওই ইমামকে যদি বের করে দেওয়ার জন্য সবাই যদি একমত হয়, আমার আল্লাহ কোরআনে বলছেন, ও মানব জাতি, তোমরা তো ঈমান আনতে যাচ্ছ, তোমরা আগে তাগুতকে অস্বীকার করে তারপরে কালেমা পড়ে নাও। তাগুতক আগে অস্বীকার করলি, তাগুতক মাথার থসে
কলজার থসে, চিন্তার থসে, অফিসের থসে, রাজনীতির থসে, অর্থনীতির থসে, সব জায়গার তাগুত। ওই অবস্থায় জুম্মা দেখে আল্লাহু আকবার, সুন্নতির ব্যাপারে তোরা মারামারি লাগলু রে। আর যেটা ফরজ বাদ দেওয়া সেটার পক্ষে তুই কাজ করছু। আর কইছে আল্লাহ তুই জান্নাত দে। আল্লাহ কবি তোক যারা চালাচ্ছে ওরকে খাতে জান্নাত তুইলে কতক্ষণ টাকা। এখন আসল কথা হচ্ছে কোরআনের কথা। আসল কি কতক্ষণ? এখন বাংলাদেশের মানুষের হাতে ক্যান্সার, আমি যদি শিবির দিই ক্যান্সার ভালো হবে? ডাক্তার বলবে আগে কেমোথেরাপি দে। তখন রুগী যদি কেন আমার দাড়ি উঠে দেবি, চুল পরে দেবি, কিসের কেমো? কোথায় পাগল, এটা না দিল তুই বাঁচবো না। তখন কোথায় দেন স্যার কি 27,000 টাকার একটা কেমো 15টা দিচ্ছে, তাও দাড়ির চুল, মুছ, চোখের ভুরু, মাথার চুল উঠে একে সাদা হয়ে গেছে, তাও করছে দিতেই থাকো কতক্ষণ। আর আমার দেশের মানুষের রাজনীতির ক্যান্সার, অর্থনীতির ক্যান্সার, ইমানত ক্যান্সার, কাজত ক্যান্সার, সব জায়গার ক্যান্সার। এখন বক্তারা উঠে সিবিটের বক্তৃতা দিলে কিয়ামত পর্যন্ত এই বেদি ভালো হতে পারে না। ভাইরা আমার, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী পৃথিবীর জমিনে জন্ম নিলেন। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর পৃথিবীতে পাঠালেন। নবী রাসূল আস্তে 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 হযরত ঈসা আলাইহিস সালাম চলে আসলেন পৃথিবীতে, কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। কিন্তু তার কওমের লোকেরা ঈসা আলাইহিস সালামের উপর এত ক্ষিপ্ত হলো, শেষ পর্যন্ত তাকে হত্যা করার জন্য তাড়া করলো। ঈসা আলাইহিস সালাম আকাশের দিকে নজর করে বলল, আল্লাহ, পেছনে আমার শত্রু দুশ্মন আমাকে হয়তো দুনিয়ার থেকে বিদায় করে দেবে। আল্লাহ গো, তুমি যদি রক্ষা না করো আমাকে আর রক্ষা করার কেউ নাই। পেছনে শত্রু তারা ধরছে, ঈসা আলাইহিস সালাম ধরবে, মেরে ফেলে দেবে। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, যাও রে জিবরাইল, আমার ঈসাকে আক্রমণ করেছে, যাও আমার কাছে আশ্রয় চাই, যাও যাও তাড়াতাড়ি ঈসা আলাইহিস সালামকে বলো। সামনে দৌড়তে দৌড়তে দেখতে পেল একটা ছাদবিহীন ঘর, চতুর্দিকে দেওয়াল আছে কিন্তু উপরে ছাদ নাই। আমার আল্লাহ জিবরাইলকে বলে দিলেন, ওই যে ছাদবিহীন ঘর, ওই ঘরের দরজা দিয়া ঈসা আলাইহিস সালামকে ঢুকতে বলো। উপরে ছাদ নাই, ছাউনি, খালি চার দেওয়াল, দরজা আছে। ঈসা আলাইহিস সালামের কানে কানে বলে, তখনকার মোবাইল ছিল জিবরাইল, আর এখনকার জিবরাইল হলো মোবাইল। ওই বাপ মায়ের সাক্ষাৎই ফোন করেছে ম্যাডামের কাছে, হ্যালো, আচ্ছা বিকেল 3টে, আচ্ছা আচ্ছা। বাপে কোথায় আবার কার সাথে কথা বলো? ওই স্যারের সাথে কথা কন। ওই স্যারের সাথে কথা কত কন আবার, এই কার সাথে কথা? ম্যাডামের সাথে হয় না। এটা হচ্ছে তখনকার জিবরাইল ছিল এই মোবাইল, তখনকার জিবরাইল ছিল মোবাইল, আর এখনকার জিবরাইল হচ্ছে এই মোবাইল। ওটি কানত দিয়ে বাপের সাক্ষীতে যা করছে, খালি ইশারা দিয়ে 3টার সময় মুখ জায়গা দেখা করো, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর এখনকার বাপেরা একটু যদি মূর্খ হয়, বেটারা খালি টাকা নেওয়ার ধান্দা করে। মূর্খ বাপ, বেটা পরে রাজশাহী করছে, আব্বা 4 মাসের বেতন বাকি পড়ছে। 4 মাসে কেবার তো সিনকে দিতে না করছে, কোন কোন মাস বা করছে জানুয়ারি ফেব্রুয়ারি, জানুয়ারি। কি বদমাইশ বাড়ি, হ্যাঁ কথা বল। 4 মাসের বেতন নিয়েছে, 2 মাস বেতন দিতে, 2 মাসের বেতন মোবাইলে তুলে সমানে রাত 12টার মতো কুষ্টিয়া টু দিনাজপুর। এই কথা কোন টাকা? ভাইরা আমার, আল্লাহ জিবরাইল যে বলে দিলেন, রে জিবরাইল যাও, রে জিবরাইল, আমার ঈসাকে আক্রমণ করেছে, আমার কাছে সাহায্য চাই। চতুর্দিকে ওয়াল আছে, দেওয়াল আছে, ছাদ নাই, এমন একটা ঘরে তুমি তাকে ঢুকতে বড় তাড়াতাড়ি করে, জোরে কন্যা মারহাবা। দৌড়াতে দৌড়াতে কি করবি, আল্লাহ যেহেতু কত ঘরের ভেতর ঢোকা লাগবে, একবারে ঢুকে পড়ছে। সুবহানাল্লাহ,
যখনই ঢুকিছে ঘরের ভেতরে, ওই ঈসা আলাইহিস সালামের উম্মতেরা কাফেরেরা জানে যে এই ঘরের তো আর বাড়ানোর উপায় নাই, যাহা ঢুকিছে দরজা আটকে দিছে। ওরা মনে করছে ঈসা তুই এখন কোন দিক দিয়ে পালাবো, দেরি কর, তারপরে মারার ব্যবস্থা হচ্ছে। ঘরের ভেতর ঢুকে গেছে, দুশ্মনেরা দরজা আটকে দিছে, চাবি মারা দিছে। এইবার কাফেরেরা ষড়যন্ত্র করছে, ঈসা রুহুল্লাহকে ফাঁসি দিতে হবে। ফাঁসির মঞ্চ তৈরি করা হলো। ফাঁসির মঞ্চ তৈরি করার পর সরকার ঘোষণা দিল, কে আসরে ঈসাকে, এই মরিয়মের বেটা ঈসাকে ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে। ঘরের ভেতর চাবি দিয়ে আটকানো রেখেছে, কে আস ওই চাবি খুলে ঈসাকে মঞ্চে নিয়ে আসবা। কারু শক্তি আসে নাকি, সাহস আছে নাকি? যদি থাকে হাতটা জাগিয়ে আমাকে দেখা। কেউ সাহস পায়নি। একটা নবীক ধরে নিয়েছে, ফাঁসির মঞ্চ তুলে দেওয়া চারটিখানি কথা, কেউ সাহস পায়নি। হুট করে এক চোটে ভদ্রলোক, কি ভদ্রলোক, চোটে ভদ্রলোক করছে আমি পারবো। তখন ওর হাতে চাবি দিয়েছে, যা চাবি খুলে তুই নিয়ে। এখন চলে গেছে, যায় দরজা খুলে এই লোকটা ভেতরে ঢুকে, একটা ঘর বড় তো, এদিক ওদিক দেখা লাগবে না, দরজার ধারে ধরে ঘুরে দেখিচ্ছে। এই দেখতে 1 সেকেন্ডের মধ্যে ওরই চেয়ার আল্লাহ ঈসা আলাইহিস সালামের মতো করে দিয়েছে। আল্লাহু আকবার! আল্লাহর কি কুদরত! অবিকল ঈসা বানিয়ে দিছে। যাকে উল্লাস ভাই নাই, উল্লাস ভাই ঘরের মধ্যে ঢুকে আসিয়া করছে উমুক নাই, কিন্তু ওনার চেয়ারা ওই লোকের লাগান করে দিয়েছে। এখন বাইরের লোকেরা করছে তুমি না ওই। তো ঈসা আলাইহিস সালাম ধরে আনবার যা আসে ওই ঘরের মধ্যে ঢুকে করছে কই ঈসা নেই। এই কোচি 1 সেকেন্ডের মধ্যে অবিকল ঈসা মানে ভালো দিতেছে কে? তখন লোকেরা করছে তুই না ঈসা। হাই রে বিপদ! করছে না আমি জমকে এক্ষুনি চাবি আনছি। কিন্তু যখন ঢুকিছে ঈসা আলাইহিস সালাম ঘরের ভেতর, তখনই আল্লাহ চতুর্থ আসমানে ঈসা আলাইহিস সালামকে উঠায় নিয়েছে। জোরে করে আল্লাহু আকবার! এখন যে লোকটা আনবার গেল 1 সেকেন্ডের মধ্যে তখন অবিকল ঈসা আলাইহিস সালামের মতো চেয়ার আল্লাহ করে দিয়েছে। লোকেরা ওকি টানিয়ে নিয়ে এসে ফাঁসিয়ে দিয়েছে। আল্লাহ